বন্ধুরা, ওটসের সঙ্গে 1 চামচ সুজি দিয়ে ভীষণই মুখরোচক সম্পূর্ণ নিরামিষ একটি নতুন ধরনের টিফিন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এর জন্য আমি এখানে নিয়েছি 1 কাপ ওটস। এটা ছোট কাপটা পরিমাণে হচ্ছে ওজনে 150 গ্রাম। আমি একটা মিক্সিং বোলের মধ্যে এই ওটসটাকে ফার্স্টে নিয়ে নিচ্ছি। এখানে আমি জাস্ট নর্মাল ওটসই নিয়েছি, তোমরা চাইলে রোলড ওটসও কিন্তু ব্যবহার করতে পারো। আমি এর সঙ্গে অ্যাড করে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। আমি এখানে 1/4 চা চামচ লবণ দিয়েছি আর টক দই দিয়ে দিচ্ছি 2 বড় চামচ। তারপরে এই দইয়ের সঙ্গে ওটসটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। ফার্স্টে লবণটা দিয়ে নিলাম, কারণ লবণের সংস্পর্শে দই থেকে খানিকটা জল বের হবে আর এতেই কিন্তু ওটসটা বেশ নরম হয়ে যাবে। এখানে কিন্তু আমি আর জল বা কিছুই ব্যবহার করব না। এই দইটার সঙ্গেই ওটসটা ভালো করে মিশিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে এক সাইডে রেখে দিচ্ছি, তাতে করে ওটসটা বেশ নরম হয়ে যাবে। মিনিট 3-4 মতো রেখে দিলেই হবে। আর রেসিপিটা আমাদের তৈরি করতে সময় লাগবে মাত্র 10 মিনিট। এখানে আমি নিয়েছি পনির, আর পনির থেকে অল্প একটা টুকরো কেটে নিলাম। আর এই পরিমাণ পনিরেই কিন্তু আমাদের রেসিপিটা দারুণ সুন্দরভাবে তৈরি হবে। আমি এখানে যে পরিমাণ উপকরণ নিচ্ছি ওটস এবং পনির, তাতে করে আমাদের 4 জনের মতো রেসিপি খুব সুন্দরভাবে তৈরি করে নেওয়া যাবে। ফার্স্টে আমি এখানে পনিরটাকে গ্রেট করে নিচ্ছি। গ্রেটারের যে ছোট সাইডটা সেটা দিয়ে গ্রেট করে নিতে চেষ্টা করবে, তবে তোমরা চাইলে আবার স্ম্যাশ করেও নিতে পারো। পনিরটাকে গ্রেট করে এক সাইডে রেখে দিলাম। আর এখানে আমি বেশ কিছু সবজি নিয়েছি, তার মধ্যে বিনসটাকে আমি একদম মিহিভাবে কুচিয়ে নিচ্ছি। আমি এখানে অল্প অল্প করে বেশ কয়েক রকম সবজি নিয়েছি, তোমরা এখানে 2 রকম বা 3 রকম সবজি একটু বেশি পরিমাণেও কিন্তু ব্যবহার করতে পারো। 1 মুঠোর মতো কিশমিশ একদম ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। এই রেসিপির মধ্যে কিশমিশটা অবশ্যই অ্যাড করার চেষ্টা করবে, দারুণ সুন্দর একটা টেস্ট চলে আসে। তারপরে আমি এখানে অর্ধেকটা গাজর পনিরের সঙ্গেই গ্রেট করে নিলাম। একই সাথে আমি এখানে ছোট্ট একটা ফুলকপির টুকরো নিয়েছি, সেটাকেও গ্রেট করে নিচ্ছি। আমি এখানে অল্প অল্প করে সবজি ব্যবহার করেছি। বন্ধুরা, দেখছো সিম্পল কুইজিন বাংলা, আমি আলেয়া। আমাদের চ্যানেল সিম্পল কুইজিন বাংলায় তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তোমরা যদি হেলদি ফুড পছন্দ করো, আশা করছি আমার ভিডিও তোমাদের ভালোই লাগবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার অনুরোধ রইল। এখানে আমি 1/4 চা চামচ মতো জোয়ান, 1/4 চা চামচ মৌরি, স্বাদ মতো কুচনো কাঁচা লঙ্কা এবং যে বিনসগুলো মিহিভাবে কুচিয়ে রেখেছিলাম সেগুলো দিলাম। তার সাথে বেশ খানিকটা আমি কিশমিশ কুচিয়ে রেখেছিলাম, সেটাও অ্যাড করে দিলাম। একটা টমেটোর অর্ধেকটা এবং 2 চা চামচ পরিমাণ ক্যাপসিকাম একদম ছোট ছোট টুকরো করে কেটে এখানে অ্যাড করেছি। তার সাথে আমি 1/4 চা চামচ পরিমাণ গোটা জিরে এবং চাট মশলা, হলুদের গুঁড়ো আর খানিকটা মতো চিলি ফ্লেক্স অ্যাড করেছি। এটা তোমরা চাইলে স্কিপ করতে পারো। টেস্টটা বেশ চাটপাটা স্বাদ করার জন্য আমি এখানে প্রায় 3-4 ফোঁটা মতো পাতিলেবুর রস অ্যাড করলাম। দিয়ে সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি লবণ ব্যবহার করিনি। এরপরে যে ওটসটা আমরা ভিজিয়ে রেখেছিলাম টক দইয়ের সাথে, সেই ওটসটা দেখো বেশ খানিকটা নরম হয়ে গেছে, একদম বেশ একটু ঝরঝরেও রয়েছে কিন্তু নরম হয়ে গেছে। এরকম একটা টেক্সচার কিন্তু লাগবে আমাদের। খুব বেশি পরিমাণে ওই জন্য দইটা ব্যবহার করা যাবে না, আবার জলও কিন্তু দেওয়া যাবে না। তারপরে আমি এই ওটসটাকে সবজির সঙ্গে অ্যাড করে দিলাম আর সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মেখে নিচ্ছি। এটা দেখবে মাখতে মাখতেই সবজি থেকে যে জলটা বের হবে সেই জলেতেই সুন্দর করে মাখা হবে এবং একদম ডোয়ের মতো তৈরি হয়ে যাবে। একটু আস্তে ধীরে এটাকে সুন্দর করে মেখে নিতে হবে সময় নিয়ে। তারপরে দেখো হাত দিয়ে খানিকটা মিশ্রণ নিলে এরকম গোল গোল বলের মতো তৈরি করে নেওয়া যাচ্ছে। এরকম টেক্সচার কিন্তু হবে। তারপরে আমি এগুলোকে গোল বল থেকে একটু চ্যাপ্টা ধরনের করে গড়ে নিচ্ছি। সাইজগুলো আমি একটু মাঝারি রেখেছি, যাতে লাঞ্চ বক্সে দিতে সুবিধা হয়, আবার ছোট বাচ্চাদেরও ধরে খেতে সুবিধা হয়। আমাদের আজকের রেসিপিটি একদম ছোট থেকে বয়স্ক পর্যন্ত প্রত্যেকের জন্য উপযোগী। তাছাড়াও যারা ওয়েট লস ডায়েট করছো তাদের জন্য ভীষণভাবে হেল্পফুল। তোমরা তোমাদের ওয়েট লস জার্নিতে অবশ্যই এই রেসিপিটা কিন্তু সপ্তাহে 2 থেকে 3 দিন পর্যন্ত ট্রাই করতে পারো। চাইলে মেন কোর্সেও কিন্তু এটা রাখতে পারো, কারণ ওটস কিন্তু অনেকক্ষণ পর্যন্ত পেট ভর্তি রাখে। তারপরে দেখো আমি একটা প্লেটের মধ্যে 1 চামচ সুজি নিয়ে সুজিটা চারিদিকে সুন্দর করে ছড়িয়ে নিলাম। আর যে পনির এবং ওটসের টিক্কিগুলো রাউন্ড শেপ করে গড়ে নিয়েছিলাম সেগুলোকে এই সুজির মধ্যে সুন্দর করে গড়িয়ে নিচ্ছি। দারুণ সুন্দর একটা সুজির কোটিং করে নিচ্ছি। এতে করে দেখতে যেমন সুন্দর লাগে, ঠিক সেরকমভাবে খেতেও ভীষণ ভালো লাগে। তোমরা এখানে চাইলে রোস্টেড সুজিও ব্যবহার করতে পারো, তবে আমি কাঁচা সুজিই নিয়েছি। আর প্রত্যেকটাই একই রকমভাবে সুজি দিয়ে কোটিং করে নিচ্ছি। তোমরা চাইলে এই রেসিপিটা কিন্তু এয়ার ফ্রায়ারেও করে নিতে পারো, তবে আমি আজকে ননস্টিকের ফ্রাইং প্যানেই করছি। খুব
খুব কম তেলেতেই কিন্তু তৈরি হয়ে যায়। এখানে ফ্রাইং প্যান গরম করে তার মধ্যে আমি দিয়ে দিলাম ছোট্ট একটা বাটারের কিউব আর হাফ চা চামচ মতো অলিভ অয়েল। বাটারটা সুন্দর করে মেল্ট হয়ে গেলে তারপর আমি প্যানের চারিদিকে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে স্প্রেড করে নিলাম। আর তারপরে যে টিক্কিগুলোকে রেডি করে রেখেছিলাম সেই টিক্কিগুলো এর মধ্যে দিয়ে নিচ্ছি। জাস্ট 1.5 থেকে 2 মিনিটেই কিন্তু এগুলো দারুণ সুন্দরভাবে ফ্রাই হয়ে যায় আর খুব টেস্টি হয়। এই রেসিপিটা অবশ্যই তোমরা বাড়িতে একদিন ট্রাই করবে, ভীষণই টেস্টি হয়। একদিন বানালে কিন্তু বাচ্চারা রিকোয়েস্ট করবে দ্বিতীয় দিন আবার বানিয়ে দিতে। আজকে আমি সম্পূর্ণই নিরামিষভাবে বানালাম, তাই পেঁয়াজ রসুন কোনো কিছু এখানে ব্যবহার করিনি। তোমরা চাইলে পেঁয়াজ রসুন ব্যবহার করতে পারো, আবার চাইলে পনিরের পরিবর্তে ডিম সিদ্ধ কিন্তু গ্রেট করে ব্যবহার করতে পারো। একই রকমভাবে তৈরি হবে এবং খেতে সেটাও আরও সুন্দর লাগবে। ফ্লেমটা মাঝারিতে রেখে টিক্কিগুলোকে আমি উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। এক একটা ব্যাচের এই টিক্কিগুলো ভাজতে সময় লাগবে ম্যাক্সিমাম 3 মিনিট করে। দেখো দারুণ সুন্দর কালার চলে এসছে, আর যেহেতু আমরা সুজির কুটিং করে নিয়েছিলাম তাই জন্য ভীষণ ক্রিস্পি হয় আর ফ্লেভারটাও কিন্তু দারুণ সুন্দর লাগে। বাইরে থেকে মুচমুচে এবং ভিতর থেকে একদমই নরম তুলতুলে, ভীষণই টেস্টি এই টিক্কিগুলো। বাচ্চা বড় সকলের ভীষণ পছন্দ হবে। তোমরা চাইলে বাচ্চাদের লাঞ্চ বক্সে দিতে পারো কিংবা বড়দের অফিস লাঞ্চ বক্সে মেন কোর্সের সঙ্গে এগুলো তোমরা সাইডে দিতে পারো, খেতে ভীষণ টেস্টি লাগবে। তাছাড়াও মুখে কিন্তু খাবারের রুচি আসে। আমি এগুলোকে এখন তৈরি করে নিয়েছি, গোল্ডেন ব্রাউন করে তুলে নিলাম আর পরিবেশন করেছি টক দইয়ের সাথে। তোমরা চাইলে এখানে কিন্তু গ্রিন চাটনি তৈরি করে নিতে পারো, গ্রিন চাটনির সঙ্গেও খেতে ভীষণ ভালো লাগে। তাছাড়া এগুলো এমনিই খেতে খুব ভালো লাগে। যেহেতু আমরা এখানে কিশমিশ ব্যবহার করেছি, কিশমিশটা মুখে পড়লে কিন্তু দারুণ টেস্ট লাগে। আশা করছি আমার আজকের এই হেলদি টেস্টি কম তেল মশলায় ওয়েট লস রেসিপি তোমাদের পছন্দ হবে, বাড়িতে অবশ্যই ট্রাই করবে। আশা করছি ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানিও তোমার নিজস্ব মতামত। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ফিরে আসছি পরবর্তী নতুন কোনো হেল্পফুল হেলদি রেসিপি নিয়ে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।